শ্রী চৈতন্য মহাপ্রভুর যে বাণী এবং যে মত এবং পথ, তা এই পাশ দিয়ে বয়ে গেছে ভাগীরথী। চৈতন্য মহাপ্রভু বলছেন, প্রভু বলছেন, পৃথিবীতে আছে যত নগরাদি, গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। খুব গুরুত্বপূর্ণ। আর যেখানে বসে আছি শ্রীরামপুর, এখানে যে মেলা, কৃষি মেলা, সারা বাংলায় ঘুরি আমরা বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু যিনি প্রাণ প্রতিষ্ঠা দিয়েছেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, আপনারা চেনেন প্রত্যেকেই। এখনও তরুণ, তরতাজা, এখনও পৌষের রোদের মতো, পিঠে পুলির মাস, এনজয়মেন্টের মধ্যে রয়েছেন, সবাইকে নিয়ে রয়েছেন। স্বপনদা, এক তো বাংলায় পরিচিতি পেয়েছে খালবিল উৎসব, যে চুনোপুটি মাছ প্রোটিনযুক্ত, সেটা আপনি প্রমাণ করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়, উদ্যোগের ক্ষেত্রে। আরেকটি যে মেলা, এই মেলা মানে হচ্ছে সঙ্গম সমস্ত মানুষের। যখন আমরা কখনো এমএলএও হয়নি, পঞ্চায়েতও পাইনি, এক মমতাদির অনুপ্রেরণায় এই মেলা শুরু করেছিলাম। আজকে যার সাবালক হয়ে গেল, 24 বছর পেরিয়ে গেল, আগামী 25 বছর। তো প্রেরণা তো মমতাদি। এখানে 7টা দিন যে হয়, রনপা বলুন, মুখোশ বলুন, যা আছে, এই শিল্পকে টিকিয়ে রাখার জন্য দীর্ঘদিন একটা লড়াই ছিল আমাদের এই এলাকার, এবং সেই লড়াই মুখ্যমন্ত্রী সাড়া দিয়েছেন। একটা চর্চা কেন্দ্র আমরা তৈরি করেছি, রেগুলার এখানে চর্চায় মাসে একটা করে মিটিং হয়। এটা হারিয়ে যাওয়ার সংস্কৃতি, তারই উদ্দেশ্য নিয়েই তো এই লোক সংস্কৃতি চর্চা কেন্দ্র। এই চর্চা কেন্দ্র দিয়ে আমি বসে আছি, এটা সবটাই মমতাদির অবদান। পৌষের রোদ আপনার গায়েও পড়ছে, আমাকেও স্পর্শ করছে। একদিকে কবিগুরুর মূর্তি রয়েছে। কবিগুরু আমাদের জীবনবোধকে সমৃদ্ধ করে, এবং স্বামীজির অনুপ্রেরণা আমরা সবাই বড় হওয়ার চেষ্টা করি। কেন্দ্রে যেমন রবিরাতে 6 ফুটের উপর মূর্তি বানিয়েছি, আবার ডান দিকে বাকি রইল, ওটা কাজী নজরুল ইসলামের একটা মূর্তি বানানো হবে। আমরা চাই বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি, বাংলার কালচার, বাংলার যে ঐক্য সম্প্রীতি, সেটা বজায় থাকুক। একদিকে রবীন্দ্রনাথ, একদিকে কাজী নজরুল ইসলাম, এটাকে কেন্দ্র করেই আমাদের প্রচেষ্টা চলছে। এবং এই যে 7 দিন ভোর মানুষ, এই যে একটা বড় একটা মেলা, 3টে মাঠ জুড়ে, আমি তো মনে করি যে আপনি শান্তিনিকেতন থেকে 1 কিলোমিটার ব্যাপী একটা মেলার এরিয়া, আপনি নিশ্চয়ই দেখেছেন। 3টে মাঠ জুড়ে এটা মিলন ক্ষেত্র হচ্ছে না? সবাই মানুষের এই মেলায় একমাত্র, যে মেলায় কোনো স্টল ভাড়া লাগে না, যে মেলায় গরিব মানুষ আছে তাদের পেট ভরে খেয়ে মেলা দেখে বাড়ি যায়, স্টলে যারা একটা পয়সা নেয় না, তাদের একটা রোজগারের পথ। আর গরিব মানুষ মেলার যে আনন্দ উপভোগ করতে পারবে, যদি সে বাড়ি থেকে যদি খাওয়ার চিন্তা থাকে, তাহলে আর মেলা দেখতে পাবে না। তাই তাদের খাওয়াই সবাইকে। আমি যদি খুব ভুল না বলে থাকি, 2006-এ আপনি নাদনকাটের এমএলএ। কাঁধে এসে, আমি বারবার বলেছি কথাটা, আপনার সাথে দেখা হয়েছে, কাঁধে তখন ঝোলা ব্যাগ, আপনি এখান থেকে কলকাতায় যেতেন তারপর আস্তে আস্তে এইটার পূর্বস্থল উত্তর দক্ষিণ হয়ে গেছে। আপনি টানা 3বার, মানে ইনি 4বার বোধহয় সম্ভবত, আপনি রাজ্যের মন্ত্রী বলে আপনার যে মাটিতে পাওয়া পড়ের ব্যাপার, আপনি মাটির মানুষ। দেখুন, মমতাজি শিক্ষায় আমরা দীক্ষিত। তিনি যেভাবে মানুষের সঙ্গে মেশার কথা বলেছি, চেষ্টা করি মানুষের সঙ্গে থাকবার। আর মন্ত্রী বলে নিজে কোনো কৃতিত্বের দাবি করি না। মমতাজি ছাড়া আমার বাজারে কোনো দাম আছে বলে আমি মনে করি না। সম্বন্ধে একটা ইচ্ছা হচ্ছে, আজকে পৌষের রোদটা পড়েছে গায়ে, আপনাকেও সমৃদ্ধ করছে, আমাকেও উজ্জীবিত করছে। আপনাকে আমি খুব পছন্দ করি ব্যক্তিগত স্তরে, সাংবাদিক হিসাবে তো করি। ওগো বিষ্ণুপ্রিয়া, একটু বিখ্যাত ডায়লগ, আপনি খুব ভালো বলেন, যে শঙ্খচক্র গদা চক্র, যেটা আপনি একটু বাংলার দর্শকদের শুনিয়ে দিন না, এক লাইন জাস্ট। এখানেও তো যাত্রা হচ্ছে 7 দিন ধরে, এক লাইন জাস্ট শুনিয়ে দিন, মানুষ শুনতে চায় আপনার কথা। তো প্রেমাবতার চৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপের সংলগ্ন এরিয়ায়, স্বাভাবিক তিনি তো প্রেমের ঠাকুর, মানুষকে তো ভালোবাসা দিয়েছিলেন, মানুষের মধ্যে প্রেম বিতরণ করেছিলেন। হিংসা, দেশ কিংবা তার মধ্যে কোনো জাতিভেদ ছিল না, সব ধর্মের ওপরে, কে হিন্দু, কে মুসলমান, কে ব্রাহ্মণ, কে চণ্ডাল, তার ছিল না। তা তিনি তো প্রেমের বার্তা দিয়েছিলেন, প্রেমের ঠাকুর বলি আমরা সেই দেশের মানুষ। তাই যখন মর্তে অধর্ম হচ্ছে, তখন তো নারায়ণ রূপেই তো তিনি আবির্ভূত হয়েছিলেন, যে অধর্মের বিনাশ হবে। কিন্তু তিনি বলেছিলেন যে শঙ্খ নয়, চক্র নয়, গদা পদ্ম নয়, প্রেম হবে অস্ত্র আমাদের, কাঁদিয়া কাঁদাতে হবে, জগজন মানিয়া লবে, প্রেম বিনে গতি নাহি আর। উদ্যত কণ্ঠে আজকে নিমজ্জিত ছিলেন, কারণ এই কণ্ঠটা যখন খোলা আকাশের নিচে যাত্রা হয়, তখন স্বপনদার অভিনয় যারা দেখেছেন, আমি তো দেখেছি, অনেকে জানেন, অনেকে যারা জানেন নিশ্চয়ই জানেন। হ্যাঁ, ঠিক। এছাড়াও সবচেয়ে যে বড় বিষয়, যে আমরা যে বৈকটটা করি, কেন করি জানেন? এটা প্রায় করি এই কারণে, চৈতন্যদেব যখন আপনার জানেন যে যখন ওরা পৈতে হলো, তখন আমাদের গায়ে তো এই মাগনপুরিতে তিনি মাগন করতে ভিক্ষে হতে এসেছিলেন, কিন্তু পৈতে তো ব্রাহ্মণদের নিয়ম অনুযায়ী ভোজন দেওয়ানো। তা তিনি প্রথম
চণ্ডালদের আমন্ত্রণ করেছিলেন। ব্রাহ্মণরা তখন ক্ষিপ্ত হয়ে গেছিল, সতীমাতার কাছে ডেপুটেশন দেওয়ার মতো বলো তোমার বাড়িতে আজ আমরা অন্ন গ্রহণ করব না। তখন সতীমাতা ডাকলেন নিমাইকে, এ কাজ কে করেছে? নিমাই বলে আমি করেছি মা। বলে কেন? নিমাই উত্তর দিয়ে বলেছেন যে ব্রাহ্মণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্বভূতে আহার্য নিবেদন করে আচমন করতে হয় ব্রাহ্মণকে। পবিত্র ব্রাহ্মণ কখনো অপরকে উপবাসী রেখে অন্ন গ্রহণ করতে পারে না মা। অদ্বৈতচাপ বললেন যে নিমাই তো শাস্ত্রের কথা ঠিকই বলেছে, ভুল তো বলেনি। তাই তো ভাগবত লিখছে চণ্ডালে ব্রাহ্মণে কলিকলি, তো মহাপ্রভু পদ দেখাননি। গাটা শিউরে উঠছে আমাদের এ কারণেই, রক্ত ধমনীর শিরায় উপশিরায় চৈতন্য মহাপ্রভু স্বপনদাকেও অনুপ্রাণিত করে, আমাকেও করে, সবাইকেই করে। তাই ভাগীরথীর পাড়ে বসে এক চিলতে পৌষের রোদে যে চৈতন্য মহাপ্রভুর কথা, যে ভাব, আবেগ, আদর্শ, মর্যাদা সম্পর্কে যা বলছিলেন, এটা অন্য মাত্রায় স্বপন দেবনাথ কাছে দেখছিলাম। আপনারা সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন thequery.com। আমি নয়ন রায়, আমার সহকর্মী সমীর দফাদার, পূর্বস্থলী, শ্রীরামপুর। নমস্কার।